আল্লাহর হাবিবের মেরাজে যাওয়া থেকে, আবারও বলছি যাওয়া থেকে ফিরে আসা পর্যন্ত প্রত্যেকটাই মুমিনের জন্য, প্রেমিক উম্মতের জন্য শিক্ষা এবং বড় বড় প্রেম। আল্লাহর হাবিব মেরাজের উদ্দেশ্যে রওনা দিবে। বন্ধুরে আমার, তিনি নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে বন্ধু বুরাক দেখলেন, মানে রওনা দিবে। ও বন্ধু, বুরাক দেখার পরে আমার নবীজি এমন ভাবে বন্ধু কান্না করতে শুরু করলেন, চোখ দুইটা যেন ঝর্ণা হয়ে গেল রে। আমার আপনার প্রাণের রাসূলের এই কান্দন মুবারক দেখে, চোখের পানি মুবারক দেখে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, আমার হাবিবকে প্রশ্ন করো, আমার বন্ধুকে প্রশ্ন করো, আমার হাবিব কেন রে কান্দন করে, কেন তিনি কান্না করতেছেন, চোখের জল বিসর্জন দিচ্ছে। বন্ধু, আপনি আমি আনন্দ কোনো মুহূর্তে কিছুই মনে রাখি না, শুধু সামনের আনন্দ ছাড়া। কথা বলেন না কেন? আপনি যদি কোনো বিয়ে বাড়িতে যান, আপনি ওই পরের বাড়ি অথবা কনের বাড়ি, দুইটা জায়গা ছাড়া আপনার মধ্যে অন্য কোনো ইন্টেনশন থাকে না, ঠিক কিনা বলেন? কেমন নবীর উম্মত, আমাদের নবী আমাদের জন্য কত চিন্তা করে, আমাদেরকে নিয়ে বন্ধু কত ভাবে। আমার আল্লাহ যখন জিবরাইলকে একটা ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, সামনে আসেন। জিবরাইলকে একটা ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, আমার হাবিবকে প্রশ্ন করো গো, আজকে আনন্দের দিনে, আজকে খুশির দিনে, এমন প্রেমময় মুহূর্তে আমার হাবিব কেন রে ক্রন্দন করে। এবার জিবরাইল ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আজকের এই আনন্দের দিন, আজকের এই খুশির দিন, আপনার কান্নার কারণ কি, চোখের পানি বিসর্জন দেওয়ার কারণ কি গো নবী? এবার আমার নবী একটা ডাক দিয়ে বললেন, রে জিবরাইল, আজকে আমার জন্য আমার মালিক ভালোবাসিয়া আমার জন্য ফোরাক পাঠিয়ে দিল, কিন্তু আমার উম্মত গুলো কাল হাসুরের দিন উলঙ্গ অবস্থায়, তার পরনের মধ্যে কোনো বস্ত্র থাকবে না, পায়ে কোনো জুতা থাকবে না, ক্ষুধার্ত থাকবে, তৃষ্ণার্ত থাকবে। ওরে জিবরাইল, আমার উম্মত গুলো কেমন করে রে ওই কাল হাসরের ময়দান আপন আপন কবর থেকে 50,000 বছরের রাস্তা অতিক্রম করে আসবে? আমার সেই চিন্তা, আমার উম্মতের কথা যখন মনে হলো, আমি ক্রন্দন করে ফেলেছি রে জিবরাইল। এবার এই জন্য আমার রাসূল ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, আমার উম্মতের কাল হাসরের ময়দানে কি অবস্থা হবে? এই কথা বলার পরে এবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আল্লাহর হাবিবকে জানিয়ে দিলেন, হাবিব গো, ও জিবরাইল, আমার হাবিবকে তুমি খবরখানা জানিয়ে দাও, আমার হাবিবের উম্মত যদি পৃথিবীর বুকে পথ চলার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসে মদিনা ওয়ালার সাথে প্রেমের ডোরি লাগাইয়া কেউ যদি পথ চলতে চলতে ওই মৃত্যুর বিছানা পর্যন্ত আসতে পারে রে, আমি আল্লাহ কাল হাসরের ময়দানে আমার হাবিবের প্রিয় উম্মত গুলোর জন্য এমন বাহন ব্যবস্থা করে দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। যার নাম শুনিলে চমকে ওঠে, দিল বেকরার হয়ে যায়, গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গাইবি খবর। যার নাম শুনিলে চমকে ওঠে, দিল বেকরার হয়ে যায়, গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গাইবি খবর দেনেওয়ালা। আল্লাহ যারে ভালোবেসে সালাম জানাই, সেই নবীকে চিনিলাম না, কি হবে উপায়? ঠিক কিনা বলেন? আল্লাহ যারে ভালোবেসে সালাম জানাই, সেই নবীকে চিনিলাম না, কি হবে উপায়? আরে যার একটা আঙ্গুল ইশারায়, যার একটা আঙ্গুল ইশারায় চন্দ্র দুই ভাগ হয়ে যায়, গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গাইবি খবর। সবাই বলেন, ও যার নাম শুনিলে চমকে ওঠে, দিল বেকরার হয়ে যায়, গাইবি খবর এলো রে মক্কায়, গাইবি খবর। মনটা এখনো ওয়াজে ঢুকে নাই, এত সহজ কথা। নিশ্চয়ই কেউ না কেউ তো গজলটা শুনছেন, শুনেন নাই? অনেক অনেক ভাইরাল হয়ে গেছে গজল, এটা মারহাবা কর না কেন? আচ্ছা, আপনাদের পরিচিত একটা গজল গাইবো? আমার সাথে সুর দিবেন তো? একটা জবানা বন্ধ রাখবেন না, এটা আপনাদের চট্টগ্রামের গজল। গাইবো?
আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমের গড়ে সুরে নাই যে তুলনা, নাই যে তুলনা, গড়ে সুরে নাই যে তুলনা। তোমার প্রেমের গড়ে সুর নাই যে তুলনা, গড়ে সুরে নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হলো উস্তরে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমেতে আমার কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল, কলিজায় আঙ্গার। তোমার প্রেমেতে আমার কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল, কলিজায় আঙ্গার। দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কৌসার ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। যাব দেখো ধন্য করো মোরে, ধন্য করো মোরে গো রাসূল, ধন্য করো মোরে। তোমার দিদার বিহনে পরাণ যে বাঁচি না ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। মারহাবা কম না, আরে যারা বলেন না মারহাবা। বন্ধুরে আমার, আমি যেটা বলতেছিলাম বন্ধু, এবার কি হয়ে গেল? আমার নবীজির প্রশ্নের জবাব যখন বন্ধু পেয়ে গেল, ও বন্ধু পাইতে পাইতে এবার বোরাকের কাছাকাছি যখন শুরু হয়ে গেল, এবার বোরাক একটু ব্যতিক্রমী আচরণ শুরু করলো। ব্যতিক্রম আচরণ শুনো, স্বাভাবিক আচরণ। এতক্ষণ যেমন নরমাল ছিল, এখন কিন্তু নরমাল না, একটু ব্যতিক্রম হয়ে গেল। এবার জিবরাইল একটা ডাক দিলেন, আরে বোরাক, তুমি কি জানো না আজকে আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহর জন্য তুমি অশ্ব হিসাবে এসেছো? তুমি কেন রে দুষ্টুমি করে? বোরাক একটা ডাক দিয়ে বলে, আমার একটা প্রশ্ন আছে রে। কই তোমার প্রশ্নটা কি? আমার প্রশ্ন হলো, আমার মালিক অসংখ্য বোরাক সৃষ্টি করেছে, কিন্তু আমার একটা প্রশ্ন হলো, আমার প্রিয় রাসূলের কাছে, আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহর কাছে আমার প্রশ্নটা হলো, আমি কাল হাসরের ময়দানে আমার রাসূলের বোরাকের প্রয়োজন হইলে যেন আমি বোরাককে আমার নবীর প্রয়োজনে ব্যবহার করে। বলেন না সুবহানাল্লাহ। কেন রে, কেন রে, তোমাকে কেন ব্যবহার করবে? কয়াম আল্লাহর সৃষ্টি অসংখ্য বোরাক আছে রে, আমি সকল বোরাকের মধ্যে যেন আমার সম্মানটা অক্ষুণ্ণ থাকে। সুবহানাল্লাহ বলেন না। আমরা মদিনাওয়ালাকে ভালোবাসি, নবীরা মদিনাওয়ালার সাথে প্রেমের ডোরে লাগিয়েছি, কিন্তু যেইভাবে প্রেম করার কথা আমরা সেইভাবে প্রেম করতে পারি না, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, একটু 19-20 হইলে আমরা আর মেনে নিতে পারি না। মদিনাওয়ালার সাথে প্রেমের ডোরে লাগাইতে হবে, যেই নবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই প্রেমে পড়েছে, ঠিক কিনা বলেন? মূসা দেখতে চাইলেন, মূসাকে দেখা দিল না। আপনারা আমার প্রাণের রাসূলকে নিজেই দাওয়াত করে নিলেন বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য তিনি 4-5 বরকতময় করে দিয়েছে, এই জন্য যে যিনি ওনার সৃষ্টির নিদর্শন গুলো যেন আল্লাহর প্রিয় হাবিবকে দেখাতে পারে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আল্লাহর হাবিব যখন বোরাকে সওয়ার হলেন, একদিকে জিবরাইল আর একদিকে মিকাইল, ডাইনে বামে 70,000 ফেরেশতা সঙ্গে নিয়ে ও বন্ধু আল্লাহর ডাকে সাড়া দিয়ে মেরাজের উদ্দেশ্যে রওনা দিলেন। রওনা দিতে 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 বন্ধু এখান থেকে চলে গেলেন মসজিদে আকসায়। কোথায়? এটা কোথায় আছে জানেননি বর্তমানে? আর জোরে বলেন না। ওই যে ফিলিস্তিনে
সাদা সাদা কুকুরগুলো, যে কুকুরগুলো মসজিদে আকসাকে তাদের উপাসনালয় হিসাবে বন্ধু আখ্যায়িত করেছে, বন্ধু জানেন না ওই মেরাজের রজনীতে আমার নবী ইমাম হয়ে, সকল নবীদের ইমাম হয়ে তিনি নামাজ পড়িয়েছিলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আল্লাহ যখন বলবে কোন হয়ে যাবে ফায়াকুন, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ও বন্ধু, একদিন ওই সব কিছুই তো স্বাধীন হয়ে যাবে, মুসলমানদের অনুকূলে এসে যাবে, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, ওই মসজিদে আকসার মধ্যে আপনার আমার নবী ইমাম হয়ে বন্ধু নামাজ পড়িয়ে দিলেন। মাঝখানে আরো অনেক কিছু আছে বন্ধু, এখান থেকে রওনা দিলেন। সব কিছু সম্পূর্ণ করে এবার ওই ঊর্ধ্ব জগতে নবী ঊর্ধ্ব জগৎ ভ্রমণ করার জন্য, গমন করার জন্য বন্ধু রওনা দিলেন। রওনা দেওয়ার পর প্রথম আসমানে যখন গেলেন, জিবরাইল বললেন, দরজা খুলে দিল। সুবহানাল্লাহ বলেন। আদম সফিউল্লাহর সাথে কথোপকথন, প্রেম বিনিময় হলো। সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমানে চলে গেলেন, হযরত ইয়াহিয়া এবং ঈসা রূহুল্লাহর সাথে দেখা হয়ে গেল। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার তৃতীয় আসমানে চলে গেল বন্ধু। তৃতীয় আসমানে চলে যাওয়ার পরে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে প্রেম বিনিময়। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরেকটু মহব্বতে পড়েন না। এখনো অনেকেই মুখটা বন্ধ রাখছেন, ব্যাপার কি? আমি আসলে জোর করে মুখটা জবানটা খুলতে পারবো না, আমি চেষ্টা করতে পারবো, ঠিক কিনা বলে? আমি আপনাদেরকে বিনীত ভাবে অনুরোধ করছি, এখানে যে আজকে পায়ে হেঁটে হেঁটে আসছেন না? কথা বলেন না, আসছেন কিনা? বুখারী শরীফের হাদিস বন্ধু আমার দিকে তাকান। আপনাদেরকে আমি অ্যাক্টিভ করতে পারতেছি না, মজা পাবো কি করে? আল্লাহ রাসূল বলেছেন, তুমি আল্লাহকে যেমন মনে করো ঠিক আল্লাহ তোমার কাছে তেমন। তুমি যদি তোমার মালিককে একা একা ডাকো, মালিক তোমাকে একা একা ডাকবে রে। তুমি যখন সম্মিলিতভাবে ডাকবে, স্মরণ করবে, আমার মালিক তার চেয়ে উত্তম জলসায় তোমার স্মরণ করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কেউ যদি আল্লাহকে পাওয়ার জন্য 1 বিঘা পরিমাণে হেঁটে আসে রে, আমার আল্লাহর হাবিবকে জানিয়ে দিলেন, হাবিব গো আপনি জানিয়ে দেন 1 বিঘা পরিমাণ যারা অগ্রসর হলো, সামনের দিকে এগিয়ে আসলো, আমি আল্লাহ তার দিকে গজ পরিমাণে এগিয়ে আসি। সুবহানাল্লাহ বলেন। কেউ যদি আল্লাহর দিকে 1 হাত পরিমাণে এগিয়ে যায়, আমার আল্লাহ কথা দিয়েছে আল্লাহ বান্দার দিকে 2 হাত পরিমাণে এগিয়ে আসে। বন্ধু কেন বোঝো না? আমার রাসূল জানিয়ে দিয়েছেন, আল্লাহ বলেছেন হাবিব আপনি জানিয়ে দেন, কেউ যদি জিকির করার জন্য আল্লাহর দিকে ছুটে আসে হেঁটে হেঁটে, আমার আল্লাহ তার দিকে দৌড়ে ছুটে আসে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। তার মানে আপনি আল্লাহকে যত দ্রুত কাছে পেতে চান, আল্লাহ তার চাইতে দ্রুত আপনার আপন হয়ে যায় বন্ধু। সবচেয়ে বড় মজার খবর হলো, আমার আপনার প্রাণের রাসূল বলেছেন, তোমরা জিকিরটা এমন ভাবে করো রে, জিকির জবান দিয়েও করা যায়, অন্তর দিয়েও করা যায়, তবে জবান এবং অন্তর দুটো মিলিয়ে যে জিকির করা হয়, এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে প্রেমময় গ্রহণযোগ্য জিকির। আল্লাহ রাসূল বললেন, তুমি যত বেশি জিকির করবে, তোমার আমলনামা থেকে তত বেশি গুনাহ ঝরে যাবে। আমি আপনাকে एग्जांपल দেই বন্ধু, এই মুহূর্তে আমার কাছে সহজ একটা एग्जांपल হলো, এই যে দেখেন আমার সামনে টিস্যুর বক্স, একটা টিস্যু হাতে নিলাম, জাস্ট एग्जांपल। এই যে আমি এখানে মনে করলেন ময়লা আছে, কি আছে? আমি টিস্যু দিয়ে চাপ দিয়ে দিলাম, ময়লাগুলো ক্লিন হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল। আমি টিস্যুটাকে পেঁচিয়ে ফেলে দিলাম, শেষ, ঠিক কিনা বলেন? এই মুহূর্তে ময়লাটা পরিষ্কার করার উপকরণ হিসাবে ব্যবহার করেছে কি? টিস্যুটা। আমার মালিক বলছে মানুষ অপরাধ করবে, এটাই স্বাভাবিক, কারণ চিরশত্রু শয়তান আমার মালিক আমাদেরকে দিয়েছে পরীক্ষার জন্য, ঠিক কিনা বলেন? এটা আপনারা জানেন কিনা জানি না। পরীক্ষা করিতে শুধু বান্দার ঈমান, শয়তান পাঠিয়েছে মালিক সুবহান। দেখি বান্দা শয়তানের ধোকায় পড়িয়া, ঠিক থাকে কি যায় আমাকে বলিয়া, আপন কালাম বেছে পড়মিয়েছেন খোদা, আর বান্দা শয়তান থেকে থাকো জুদা। এই কথা কি ব্রেইনে ঢুকছে? আবার বলি, মুখস্থ করেন। পরীক্ষা করিতে শুধু বান্দার ঈমান, শয়তান পাঠিয়েছে মালিক সুবহান। দেখি বান্দা শয়তানের ধোকায় পড়িয়া, ঠিক থাকে কি যায় আমাকে ভুলিয়া,
আপন কালাম বেছে ফরমিয়েছেন খোদা, আর বান্দা শয়তান থেকে থাকো জুদা। আল্লাহ বলেছেন বন্ধুরে আমার, ইন্না শাইতানা লাকুম আদুওয়ান ফাত্তাখিযুহু আদুওয়া, শয়তান তোমাদের দুশমন, থেকে দুশমন বলে গণ্য করতে হবে। আর মুমিন মুত্তাকি যারা, আমার আল্লাহ তাদের সম্পর্কে বলে দিয়েছে ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। ইমানদারের জন্য শয়তানের ধোঁকা একেবারে দুর্বল, হাজার চেষ্টা করলেও ইমানদারকে আটকাতে পারে না। সুবহানাল্লাহ বলেন, আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু বলে দিলাম আমি আপনাদেরকে বুঝে নিতে হবে। আল্লাহ রাসূল বলে দিয়েছেন বন্ধু, শয়তানের ধোঁকায় পড়ে মানুষ অন্যায় করবে, এটাই স্বাভাবিক, কিন্তু আবার যখন তওবা করবে আমার মালিক তাকে ক্ষমা করে দিবে। এর মানে এইটা না যে তুমি জানার বোঝার পরেও তুমি পাপ কাজে লিপ্ত হবে। আল্লাহ রাসূল এই জন্য জানিয়ে দিয়েছে তোমরা বেশি বেশি করে জিকির করো। পৃথিবীতে যেমনি ময়লা পরিষ্কার করার কোনো না কোনো উপকরণ রয়েছে, যেমন আপনার শরীরে কাপড়ে ময়লা লাগছে, পরিষ্কার করার উপকরণ হলো বন্ধু, কি বলা হয় এটাকে, সার্ফ এক্সেল, ঠিক না ভাই? হুইল পাউডার অথবা সাবান, ঠিক না ভাই? ঠিক আছে নি কথা? ঠিক তেমনি ভাবে মানুষের মনের ঘরের ময়লা দূর করার জন্য, মানুষের মনের ঘরের ময়লা দূর করার জন্য উপকরণ হলো মাওলার জিকির। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলতে দ্বিধা করবেন নি, আওয়াজ তুলে প্রাণ খুলে আল্লাহর জিকির করবেন, কারণ জিকির করলেই মাওলার দিদার সহজ হয়ে যায়, ঠিক না বলেন? বন্ধুরে আমার রাসূল চলে গেলেন কোথায়? তৃতীয় আসমানে। ওখানে গিয়ে বন্ধু কার সাথে দেখা হলো? হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু চতুর্থ আসমানে হযরত হারুন আলাইহিস সালামের সাথে। জোরে কন্যা সুবহানাল্লাহ। চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে। জোরে কন্যা সুবহানাল্লাহ। পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালামের সাথে। ষষ্ঠ আসমানে বন্ধু মুসা কালিমুল্লাহর সাথে। আর সপ্তম আসমানে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর সাথে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার দিদার হলো, কথোপকথন হলো, সালাম বিনিময় হলো। এবার কোথায় গেলেন? আস্তে 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 করে চলে গেলেন সিদরাতুল মুনতাহায়। জোরে কন্না সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহায় চলে গেল। চলে যাওয়ার পরে এবার কি করলেন? জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবীজি, আমি আর সামনে বেরোতে পারবো না। সামনে যদি অগ্রসর হই তাহলে আল্লাহর নূরের তাজাল্লিতে পুড়ে ছাই হয়ে যাব। জোরে জোরে কন্যা আরেকবার আল্লাহু আকবার। এখন আল্লাহ রাসূল আল্লাহর সাথে সরাসরি আল্লাহর আরশে গিয়ে দেখা করছে কিনা বলেন? আমি তো ওয়াজ করবই, পরে করবো, আগে আপনাদেরকে জানতে চাই, এটা বিশ্বাস করেননি? মাঝখানে পর্দা ছিল নাকি সশরীরে ছিল? সশরীরে। আহলে সুন্নাতুল জামাতের অন্তর্ভুক্ত যারা, তাদের আকীদা হলো আপনার আমার প্রাণের নবী সশরীরে আল্লাহর সাথে দিদার হয়েছে, কথোপকথন হয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু আমার এবার কি করলেন? ওখানে গিয়ে জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি আর যেতে পারবো না, আমার স্টেশন এখানে শেষ। আপনাকে নেওয়ার জন্য আল্লাহর আরশ পর্যন্ত, আপনাকে নেওয়ার জন্য এবার আসবে রাফরাফ। জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, কিন্তু ওই সিদরাতুল মুনতাহায় গিয়ে চারটা নহর নবীজি দেখতে পাইলেন। কয়টা? আরো জোরে বলেন না। এর মধ্যে চারটার মধ্যে ও বন্ধু দুইটা হলো জান্নাত থেকে। কোথা থেকে? জান্নাত থেকে। আরেকটা হলো ওই ফুরাত নদীর নীল নদ থেকে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এখান থেকে রওনা হলেন রফরফ নিয়ে যখন রওনা হলেন, এবার চলে গেলেন আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত। আল্লাহর আরশের যাওয়ার পরে, আল্লাহর আরশের গেইটে যাওয়ার পরে আল্লাহর প্রিয় হাবিবুল্লাহ পা মোবারক থেকে পাদুকা মোবারক খুলতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন একটা ডাক দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা ডাক দিয়ে বললেন, হাবিবি গো, আপনি জুতা মোবারক নিয়ে আপনি আমার আরশে প্রবেশ করুন। এবার আপনার আমার প্রাণের রাসূল একটা ডাক দিলেন। একটা ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, মূসা যখন কুহে তুলে দিয়েছিলেন, আপনি বলেছিলেন জুতা খুলে যাওয়ার জন্য।
কিন্তু কোহিতুরের তুলনায় আপনার আরশটা অনেক দামি, আমি ওখানে কেমন করে আসবো জুতা নিয়ে? জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব মূসাকে জুতা খুলে যাওয়ার জন্য এই জন্য বলেছিলাম, কারণ এই কারণে বলেছিলাম, কারণ মূসাকে কোহিতুরের মাটি লাগাই আমি মূসার দাম বাড়াবো। এই জন্য বলেছিলাম, মূসা তুমি যখন কোহিতুরে গিয়েছো জুতা খুলে যাও। আর আপনাকে আজকে বলছি জুতা নিয়ে আসার জন্য, সেটার কারণ হলো আমি মূসার দাম বাড়িয়েছিলাম ওই কোহিতুরের মাটি লাগাইয়া, আর আমি আজকে আমার আরশের দাম বাড়াবো আপনার জুতার ধুলি লাগাইয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, লা মুনকার নাকির আসিয়া সওয়াল করবির বসাইয়া, নিবেদ পর্দা দয়াল নবী উঠাইয়া, সালাম জানাবো কদম সুইয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, লাই আমার মতে নিদান কালে আসিও নবী গো আমার শিওরে, দেখিব আপনাকে আপন নজরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, লাই আমার মতের নিদান কালে আসিও নবী গো আমার শিওরে, দেখিব আপনাকে আপন নজরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গোনা ঝরিয়া পড়ে, দিও গো দেখা দয়া করে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, গোসল করাইয়া কাফন পরাইয়া যখনই রাখিবে কবরে শোয়াইয়া, লইও গো কোলে গোলাম বলিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। মজা লাগেনি ওয়াজ? কার কার কাছে ভালো লাগে? আরো জোরে বলেন, সোজা করে হাত তোলেন। নোমা মানুষের সারা জীবন শুনছি যে শরীরে ক্লান্তি আসে, হাতে ক্লান্তি আসে, এটা তো আর শুনি নাই জীবনে। হাত যে তুলছেন মনে হয় যে হাত একেবারেই অসুস্থ। একদম সোজা করে হাত তুলে নিয়ে দেখান, একদম সোজা করে, একদম। জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। দিদি পাল তোলে দে মাঝি হেলা করিস না, দেদে পাল তোলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিনে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে। দয়াল মুর্শিদে যার শাখা তার কিসের পাবনা, দয়াল মুর্শিদে যার শাখা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দিদি পাল তোলে দে
দে পাল তোলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। ও নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ও নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। দয়ালে মুর্শিদে যার শাখা, দয়ালে মুর্শিদে যার শাখা, তার কিসের ভাবনা, আমার হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তোলে দে মাঝি হেলা করিস না, দে দে পাল তোলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দে দে পাল তোলে দে হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মারহাবা বল আরো জোরে। হাত তুলতে কি ভয় পান? 2-4 মিনিট হাত তুললে কি হয়? সুন্দর লাগে, ঠিক না? আরো জোরে। এই শুধু কি আমরাই নবীজির শান গাইতেছি? হ্যাঁ, মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির শান গেয়েছিলেন। আর আমার রাসূল বলেছিলেন, আল্লাহ খুশি হয়ে হাসান ইবনে সাবিতকে রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো। আশেকের প্রেমিকের হৃদয়ের খোরাক হলো এগুলো, ঠিক কিনা বলেন? আর যারা বলেন গোলাপ নীলম গাদা নীলম নীলমের রজনী গন্ধা, মনির শোকে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা, মনির শোকে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো কামলি মালা, একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। গোলাপ নীলম গাঁদা নীলম নীলমের রজনী গন্ধা, মনির শোকে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো কামলি মালা, একবার দেখা যদি বেলা, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা। রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মারহাবা বলেন না আর জোরে। আমার জীবনে চট্টগ্রামে যত মাহফিল করছি, প্রতি বছর সবচেয়ে বেশি প্রোগ্রাম করি চট্টগ্রামে। সারা বাংলাদেশে যা করি তার চেয়েও বেশি। যেমন ঈদে মিলাদুন নবীতে আমি যতগুলো প্রোগ্রাম করেছি সবগুলো চট্টগ্রামে। আমার মনে হয়, রাগ করেন না, আমার মনে হয় এই আপনাদের এই প্রোগ্রামের উপস্থিতিদের মতো দুর্বল উপস্থিতি আমার মনে হয় আমি চট্টগ্রাম আর জীবনে পাইনি। সবাই দুর্বল আমি সেটা বলছি না, কিছু কিছু লোক আছে অনেক এক্সপেরিয়েন্স আছে তাদের, কিন্তু আপনারা ম্যাক্সিমামে দুর্বল। আপনাদের মানে প্র্যাকটিক্যাল বুদ্ধিটা খুব কম। গজল শুনলে মিয়া পাগলও তার রাস্তা ছেড়ে চলে আসে, ঠিক কিনা বলেন? সুর পছন্দ করে না পৃথিবীতে এমন মানুষ আছে? আছে? আর যারা বলেন আছে নাই। যাই হোক, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, সকলে বলেন আমিন। আর যারা বলেন আমিন। বন্ধুরে আমার, আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন ও পাদুকা মোবারক খুলতে চাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, না 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 হাবিব, আপনি আপনার পাদুকা নিয়ে আমার আরশে কদমটা বাড়িয়ে দেন। ওই মূসাকে কোহে তুরে মাটি লাগায়া মূসার দাম বাড়িয়েছিলাম গো, আজকে আপনার পায়ের ধুলি লাগাইয়া আমি আমার আরশের দাম বাড়াবো। সুরে সুরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, এটা আমার জন্য কত বড় নিয়ামত।
অন্য কোন নবীর উম্মত, অন্য কোন নবীরা আল্লাহর কাছ থেকে অনুমতি পায়নি, যাওয়া তো থাক দূরে। আর আপনার আমার প্রাণের নবী এমন ভাবে গিয়েছে বন্ধু, চারপাশ আল্লাহ বরকতময় করে দিয়েছে। আল্লাহ নিদর্শন গুলো দেখিয়েছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর সাথে দেখা হয়ে গেল। আল্লাহর হাবিবকে আল্লাহ প্রশ্ন করলেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, বন্ধু হাবিব, আসমানে ফেরেশতারা কি নিয়ে বিতর্ক করছে? আপনার আমার প্রাণের রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন, আল্লাহর বন্ধুকে। আমাদের দেশে কিছু মৌলবী বের হইছে, দেখবেন নবীজি নাকি আল্লাহর সাথে সরাসরি দেখা করে নাই, নবীজির সাথে নাকি মাঝখানে পর্দা ছিল। আল্লাহ যদি আল্লাহর হাবিবকে পর্দার বাহিরে রাখবে, তাহলে তো আল্লাহ এত দূর প্রেমের বাগানে নেওয়ার কোনো দরকার ছিল না। ঢেকেরা বলেন, বুঝে আসে কি আসে না? বন্ধু আমার রাসূলকে প্রশ্ন করলেন, আমার আল্লাহ হাবিব, আসমানে ফেরেশতারা কি নিয়ে বিতর্ক করতেছে? এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ যখন প্রশ্ন করলেন, আল্লাহ হাবিব বললেন, আল্লাহ গো, এই খবর তো আপনি ভালো জানেন। এই উত্তর দিতে দেরি আপনার আমার প্রাণের রাসূল তিনি বলেছেন, বন্ধু আল্লাহর হাবিবের দুই কাঁধ মোবারকের মধ্যখানে আল্লাহর কুদরতি হাত রেখে দিলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আল্লাহ রাসূল আজকে আসার সময় গাড়িতে যখন উঠবো, তখনও বন্ধু রওনা দেওয়ার সময়ও এই হাদিসগুলো চোখে দেখে দেখে এসেছি। বন্ধু আমার কাছে অবিশ্বাস্য লাগে, আমার বুঝে আসে না ওই আলিমগুলো কেমন করে বলে রে আমার নবী এবং আল্লাহর মধ্যখানে পর্দা ছিল। এটা কখনো সত্যিকারের ইমানদার মানবে না। আপনারা হাটহাজারী চৌধুরীর হাটের মানুষ মানবেন? আপনারা কি মানবেন? এটাকে আমরা বিশ্বাস করব? কোনদিনও না। ও বন্ধু আমার দিকে তাকান, অত্যন্ত প্রেমের খবর। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত মোবারক, আল্লাহ রাসূলের দুই কাঁধ মোবারক আমার দিকে তাকান, আল্লাহর হাবিবের দুই কাঁধ মোবারকের মধ্যে রাখলেন। আমার রাসূল বললেন, আমার আল্লাহ যখন আমার কাঁধ মোবারকের মধ্যে আল্লাহর হাতটা রাখলো, আমার বুক পর্যন্ত প্রেমময় প্রশান্তি চলে আসলো। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, ও বন্ধু, এমন একজন নবীর উম্মত হয়েছি রে। আমার নবী শুধু মেরাজ করে নাই, নবী আমাদের জন্য মেরাজ নিয়ে এসেছে। আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় পাওয়া হলো মেরাজ থেকে আমার নবীর প্রতি যে প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা শ্রেণীর প্রতি আমাদের ভালোবাসায় আমাদের ঈমানকে মজবুত করে দেয়। আর জীবন এবং মরণ, ওই দুইটা জায়গাকে সুন্দর করার জন্য যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, এটাই আমার নবী আমাদের জন্য নিয়ে এসেছেন। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এবার আল্লাহ রাব্বুল আলামিনের হাত মোবারক রাখলেন, রাসূলের বুক পর্যন্ত প্রশান্তি চলে আসলো। এবার আমার নবীজি বললেন, আমি আল্লাহর আরশে দাঁড়াইয়া আসমান জমিনের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আছে আমি নবী সব কিছু দেখে পেয়েছি। অন্য হাদিসের মধ্যে এসেছে, আমার দিকে তাকান, আপনারা আপনাদের চোখের সামনে হাতটা ধরেন, ধরেন না আপনাদের চোখের সামনে, আমার না, আপনারা আপনাদের হাতটা তুলে চোখের সামনে ধরে দেখেন আপনার হাতের তালুটা আপনার কাছে একেবারে স্পষ্ট। ঠিক কিনা বলেন? স্পষ্ট কিনা? আপনার আমার প্রাণের নবীজি, ও বন্ধু, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে, একটা হাতের তালুটাকে যেমনি স্পষ্ট দেখা যায়, আমার নবী ঠিক তেমন স্পষ্ট ভাবে সব কিছু দেখে নিয়েছে। ওই আল্লাহ রাব্বুল আলামিনের মেরাজে যে আল্লাহকে দাওয়াত করে, হাবিবকে দাওয়াত করে নিয়েছেন, আল্লাহর আরশে দাঁড়াইয়া দাঁড়াইয়া। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে মেরাজ আমাদের আমাদের জন্য বড় নিয়ামত, অত্যন্ত প্রেমময়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে নিলেন। এখন রাসূল বললেন, আল্লাহ গো, আমার জন্য তো আপনি মেরাজ বরাদ্দ দিলেন, কিন্তু আমার উম্মত যদি মেরাজ চায় আপনি কি, আমি কি দিব? তখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের জন্য মেরাজ বরাদ্দ দিয়ে দিলেন 50 ওয়াক্ত নামাজ। কত ওয়াক্ত? আরো জোরে বলেন না, কত ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ আমাদের জন্য মেরাজ দিয়ে দিলেন। বন্ধুরে আমার, আমার নবীজি মেরাজে যাওয়ার পরে জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। সবচেয়ে বড় ভয়ঙ্কর যে খবর, অনেক কিছু আছে বন্ধু প্রাসঙ্গিক, আমি সেইগুলো বলিনি, গুরুত্বপূর্ণ জায়গাগুলো টাচ দিয়ে দিলাম। আমার নবীজি জান্নাতের দিকে যখন নজর দিলেন, জান্নাতের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন
জান্নাতের মধ্যে গরিব মানুষের সংখ্যা বেশি আর পুরুষের সংখ্যা বেশি। কিসের বেশি সংখ্যা বেশি? গরিব এবং পুরুষ, এই দুইটা শ্রেণী বেশি রে। আর জাহান্নামের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন ওখানে ধনী ধনী মানুষ আর মহিলা সংখ্যা বেশি। জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধু, সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো রে, আমি জান্নাতের দিকে যাই না রে বন্ধু। এখনকার মানুষের সামনে ওয়াজ করতে গেলে এত ভয়, এত ভীতি, এত ভয়ঙ্কর কথাবার্তা শোনার পরেও মানুষের মধ্যে কোনো পরিবর্তন আসে না। মানুষগুলো শুধুই দুনিয়া নিয়ে ব্যস্ত। আরে বলেন না কেন? আমি আগেও বলেছি, এখন থেকে আগে দুইবার বলেছি, এখনো বলতেছি বন্ধু, আপনার দুনিয়াও লাগবে, আখিরাতও লাগবে। তার কারণ হলো আল্লাহ রাসূলের এক সাহাবী অসুস্থ হলেন, নবীজি দেখতে গেলেন। দেখতে যাওয়ার পরে ওই সাহাবী একটা ডাক দিয়ে বললেন, নবী গো, আমার যত সম্পদ আছে আমি সবগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করে দিব। রাসূল বললেন, না না না, সব কুরবানি করা যাবে না। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে অর্ধেক আমি কুরবানি করে দিব। নবীজি তাও বললেন না না। এরপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে 1/3, তার মানে 3/1 অংশ। নবীজি বললেন, হ্যাঁ এটা করতে পারো। দ্বিতীয় দুইবার নবীজি কেন না করলেন? আমার নবীজি বলে দিয়েছে, তোমরা মৃত্যুবরণ করার আগে সন্তানকে যতটুকু সম্ভব হালাল উপার্জন দিয়ে তোমরা অর্থ দিয়ে যাও, যেন তোমার ইন্তেকালের পরে সন্তান কারো কাছে হাত পাততে না হয়। কিন্তু এর মানে এই না যে আমি সন্তানকে প্রভাবশালী বানানোর জন্য আমি সুদ, ঘুষ, অন্যের হক মেরে খাবো। ঠিক কিনা বলা? এই জন্য আমি আপনাদেরকে বন্ধু বলে দিতে চাই, আপনার আমার কি লাগবে? আপনার আমার দুনিয়াও লাগবে, আখিরাতও লাগবে। তবে দুনিয়াকে ভুলে, আল্লাহ রাসূলকে ভুলে দুনিয়া নিয়ে পাগল হওয়া, এটা পুরোটাই অভিশাপ। ও বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আল্লাহর হাবিব জাহান্নামের দিকে নজর দিয়ে দেখলেন ধনী ধনী মানুষ বেশি আর মহিলার সংখ্যা বেশি। এই জন্য আমি প্রায় সময় বলি, প্রায় ওয়াজে বলি, ম্যাক্সিমাম ওয়াজে প্রসঙ্গ আসলে বলি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সব সময় সুখী নয়, দ্য পোর আর বর্ন টু সাফার। গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য, কিন্তু গরিবের দুঃখ নেমে আসে জীবনে সবগুলো সমাজের ক্যারেক্টারলেস রিচ ম্যানদের জন্য। ঠিক কিনা বলেন? চরিত্রহীন ধনী মানুষের জন্য গরিবরা অশান্তিতে পড়ে। কথা বলেন, ভুল বলছি নি? চরিত্রহীন ধনী মানুষ। এই জন্য নবীজি জাহান্নামের দিকে নজর দিয়ে দেখলেন জাহান্নামের মধ্যে ধনী মানুষ আর মহিলা বেশি। বন্ধুরে আমার, এর মধ্যে একটা সম্প্রদায়কে নবীজি দেখতে পাইলেন, এক একটা পেট এক একটা ঘরের মতো বড় বড়। বন্ধু খেয়াল করেন, অত্যন্ত ভয়ঙ্কর কথা। এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। জিব্রাইলকে প্রশ্ন করলেন, ও ভাই জিব্রাইল, এই যে ঘরের মতো বড় বড় পেটওয়ালা মানুষগুলো এরা কারা রে? আমার আপনার প্রাণের রাসূল যখন প্রশ্ন করলেন, জিব্রাইল উত্তর দিয়ে দিলেন, নবী গো, এগুলো হলো আপনার নামধারী সুদখোর উম্মতগুলো। আমার রাসূল বললেন, জিব্রাইল রে, এদের পেটের মধ্যে সাপ আর বিচ্ছু দেখা যায়। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরে আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে এই সুদ কি খাওয়া যাবে? সুদ যারা খায়, সুদ যারা দেয়, সুদের যারা সাক্ষী হয়, সুদের যারা ইসলাম লেখে, সুদের টাকা মানে আসলে কি বলবো, এটা তো নাপাক জিনিস। এটা কিন্তু 1 টাকা দিলে বাড়তে বাড়তে কয় টাকা হয়? 100 টাকা। 100 টাকা বাড়তে বাড়তে কত হয়? 1000 টাকা। 1000 টাকা বাড়তে বাড়তে হয় কত? 1 লক্ষ টাকা। হয় কি হয় না? আমাদের মধ্যে আছে না নাই? আপনাদের এই চৌধুরীর হাটের মানুষের আসেনি? অমর খোদা মুইয়ান কি হরমু, মুই কি চইলে যামু? হাসিটাও তো অনেকে দিতে পারেন নাই, মেয়ে হাড়ে ডাকে মরবেন তো। আমার নবীজির হাদিস, সুস্থ থাকার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে হাসি, তবে অতিরিক্ত না। কি? আরো জোরে, আরো জোরে। মাঝে মাঝে একটু হাসবেন তো, হ্যাঁ হাসবেন সবাই, হাসির চেষ্টা করবেন তো। আল্লাহ সবাইকে মাঝে মাঝে হাসার তৌফিক দান করুক, অনেক বেশি হাসা থেকে বিরত রাখুক। সকলে বলেন আমিন। অনেক বেশি হাসলে আবার দিল মরে যায়। কি কথা কি বুঝতে পারছেন আমার? কি তাহলে সুদ কি খাওয়া যাবে? হ্যাঁ। আপনি 10 টাকা দিয়ে একটা জামা বানাইছেন, কয় টাকা? এর মধ্যে 9 টাকা হলো হালাল,
আর 1 টাকা হলো হারাম। এবার সুদের, ঘুষের, চিটারি, বাটপারি, চুরি, ডাকাতির যেটারই হোক হারাম নাপাক টাকা। এই 1 টাকা 9 টাকার সাথে মিলাইয়া যদি আপনি একটা জামা কিনে এটা দিয়ে নামাজ পড়েন, কিয়ামত হয়ে যাবে, নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। লা তাকবালু সালাতুম বিগাইরি তুহুর আলা সাদাকাতুম মিন কুলুল। পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা না হইলে দানও কবুল। আবার কি করবেন? নবীজি মেরাজ থেকে আমাদেরকে একটা ট্রেনিং দিয়েছে যে সুদ খাওয়া যাবে, এটা হারামের উপর হারাম, হারাম টু হারাম, ঠিক কিনা বলেন? সুদের কাছে যাওয়া যাবে? এখন তো স্মার্ট ভাষায় বলে ইন্টারেস্ট, ঠিক কিনা বলেন? আবার বলে বেনিফিট, আবার বলে মুনাফা, কয় কি কয় না? না এটা কোন জিত কি যেটাই বলেন টাকা থেকে টাকা বের করা সুদ। উল্লেখিত 2-1টা প্রক্রিয়া ছাড়া ম্যাক্সিমাম প্রক্রিয়াই সুদ। নাউজুবিল্লাহ বলেন। তো নবীজি মেরাজে কি দেখলেন? সুদখোরের পেট এক একটা ঘরের মতো বড় বড়, আর এই পেটের মধ্যে সাপ আর বিচ্ছু। সাপ বিচ্ছুর চরিত্র কি? ওমা সবাই দি কয় না, আরো সরে কাজ কি? ছবল দেওয়া, ঠিক না বলেন? এই দুনিয়ায় তো বাঁচতে পারেন, লাঠিয়াল বাহিনী দিয়ে পার হয়ে যেতে পারেন, পারে না? কিন্তু কবর, ফিউচার, তার মানে ভবিষ্যৎ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই ওই জায়গাটা অত্যন্ত ভয়ঙ্কর। লা ইয়ামুতু, মরার কোনো সুযোগ নাই, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচারও কোনো সুযোগ নাই, ওয়া মা হুম আনহা বিগাইবিন, ওখান থেকে পালাইবারও কোনো সুযোগ নাই। উপায় আছে নি? তো সুদের কাছে যাওন যাইবো? আমরা যাবো? নবীজি ওখানে গিয়ে যখন ভয়ঙ্কর পরিস্থিতি দেখলেন, তাহলে আমরা কি করব না? সুদ খাবো না, সুদের সাক্ষী হব না, সুদ নিব না, সুদ দিব না। সুদের টাকা কালেকশনে কেউ যদি নিয়োজিত করতে চায় আমি সেটাও করব না। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, তুমি জানার পরে, বোঝার পরে তুমি জানো একটা মানুষ জালেম, একটা মানুষ অত্যাচারী, একটা মানুষ মানুষকে কষ্ট দিতে পছন্দ করে, এটা জানার পরেও দুনিয়ার একটু সুবিধার জন্য যদি তুমি তাকে সমর্থন করে থাকো, রাসূল বললেন তুমি মুসলমান থেকে খারিজ হয়ে গেলা। নাউজুবিল্লাহ বলেন না কেন? আর জোরে মনে রাখবেন, খোদা প্রাপ্তির পথ রয়েছে লুকানো, রয়েছে মানব সেবার মাঝে। পাবো না খোদাকে আল খেলনা তাসবিহ আর যাই নামাজে। বুঝে নেন, খোদা প্রাপ্তির পথ রয়েছে লুকানো, রয়েছে মানব সেবার মাঝে। পাবো না খোদাকে আল খেলনা তাসবিহ আর যাই নামাজে। কি লাভ হবে আমি অন্যজনকে দোষে, সব পেয়েছি আমি আমার আপন কর্ম দোষে। ঠিক না বলেন? সূরা ইউনূস 44 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন, আল্লাহ বান্দার উপর জুলুম করে না, আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। তার মানে প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যেইটুকু সক্ষমতা দিয়েছে, এইটুকু সক্ষমতার উপরে সে খাইতে পারে, চলতে পারে। অতিরিক্ত করার জন্য সে হারামে নিমজ্জিত হয়। কথা বলেন না কেন? অতিরিক্ত বাড়ি গাড়ি। এই জন্য আমি বলি, জুলুম যারা করলা বন্ধু, হারাইলা দুকুল, জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। একেবারে ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একেবারে ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, বুঝো তোমার ভুল, জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। মারহাবা কোন? সারা জীবন কাঁদলে কি আর মাসুল আসবে? একবার চলে গেলে আর ফিরে আসার সুযোগ। বন্ধুরে আমার, এখান থেকে বোঝা গেল যে সুদ খাওয়া যাবে না, মানুষের হক নষ্ট করা যাবে না। পেটের খিদা লাগলে কেউ যদি আমাকে সহযোগিতা না করে, তারপরে আমি সুদের সাথে যুক্ত হব না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, আমার নবী, আপনার নবী, প্রাণের নবীজি আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ দিলেন। কত ওয়াক্ত? তিনি যখন মেরাজ দিয়ে চলে আসলেন, তার মানে নামাজ আসসালাতুল মিরাজুল মুমিনিন, ঠিক কিনা বলেন? নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে
ওনার কবরে আযাব হওয়ার সম্ভাবনা ছিল, আমার রাসূল সাহাবীদেরকে নিয়ে দোয়া করে দিয়েছে। সাদ বিন মুআজ কেমন ছিলেন জানেন? উনি এত বেশি আল্লাহওয়ালা ছিলেন, উনি ইন্তেকাল করার পরেও, ওনার ইন্তেকালের পরে ওনার জানাজায় 70,000 ফেরেশতা অংশগ্রহণ করেছে, তারপরে ওনার কবরে আযাব হওয়ার সম্ভাবনা। কেন? কারণ তিনি প্রস্রাব করার পরে পবিত্র হতো না ভালো করে। এবার বুঝেন, আপনি যদি নামাজের শেষ রাকাতেও যান তাও জামাতের সওয়াব পাবেন, কিন্তু অপবিত্র হয়ে নামাজ যদি শুরু থেকেও পড়েন লাভ। জান্নাতের চাবি হলো নামাজ, আর নামাজের চাবি হলো কি? পবিত্রতা। এটা বুঝজানি তুই। আমার নবী মুসার কাছে আসলেন, মুসা কালিমুল্লাহকে অতিক্রম করে যাচ্ছে। আবার আপনার আমার পানের রাসূলকে মুসা কালিমুল্লাহ প্রশ্ন করলেন, নবী গো, ও আল্লাহর প্রিয় হাবিব, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের জন্য কি দিয়েছে? কয় দিয়েছে তো দারুণ জিনিস। কয় কি জিনিস? কয় সেটা হলো আমার উম্মতের জন্য মেরাজ দিয়েছে। কয় কি? 50 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ বলেন না? কত ওয়াক্ত নামাজ? এবার মুসা কালিমুল্লাহ বললেন, নবী গো, আপনার উম্মতগুলো তো দুনিয়ার কাজ করব ফকরিয়া, 50 ওয়াক্ত নামাজ তো আদায় করতে পারবে না, তাদের জন্য কষ্টকর হয়ে যাবে। এবার বন্ধু, আপনার আমার প্রাণের রাসূল আবার গেলেন আল্লাহর সাথে কথা বললেন, আল্লাহ গো, আমার উম্মতের জন্য কষ্ট হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জানিয়ে দিলেন, হাবিব আপনি কি চান বলেন? আমি চাই আমার উম্মতের জন্য নামাজ বরাদ্দ হোক মাত্র 5 ওয়াক্ত। কত ওয়াক্ত? সুবহানাল্লাহ বলেন না? কত ওয়াক্ত? এবার আল্লাহ ডাক দিয়া বলে, হাবিব আমি আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ বরাদ্দ দিয়ে দিলাম, কিন্তু হাবিব আপনার উম্মতগুলো, আমার বান্দাগুলো যখন 5 ওয়াক্ত নামাজ যথা নিয়মে পড়বে, আমি যে কথা দিয়েছি 50 ওয়াক্ত, আমি তাদেরকে 50 ওয়াক্ত নামাজেরই সওয়াব দিব। আরে জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে এটা আমাদের জন্য বড় নিয়ামত কিনা? আপনি নামাজকে নামাজের মতো পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের মধ্যে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচায় রাখে। কি কাজ থেকে? খারাপ অশ্লীল বেহায়াপনা থেকে বাঁচিয়ে রাখে। কিন্তু আপনার আমার নামাজ পড়ার পরেও ওই খারাপ কাজ বেহায়াপনা থেকে দূরে থাকতে পারি না। সেটার কারণ হলো আমরা নামাজকে নামাজের মতো করে পড়তে পারি না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল এখানে ক্ষান্ত নয়, আপনার আমার প্রাণের নবী আরো বলে দিয়েছেন, সালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। রাসূল বলেছেন, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন, কয় ওয়াক্ত? যথা নিয়মে সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজের মাঝে মাঝে গ্যাপ আছে না নাই? 5 ওয়াক্তের মাঝে মাঝে যে গ্যাপ আছে, এই গ্যাপের গুনার কাফারা হয়ে যাবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা। গত জুমার নামাজ পড়েছেন, আগামী দিন জুমার নামাজটাও পড়বেন। যদি সত্যিকারের প্রেম নিয়ে, সত্যিকারের তাকওয়া নিয়ে যদি আপনি নামাজটা পড়তে পারেন, তাহলে একটি সপ্তাহের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল আরো বলে দিয়েছেন, ওয়া রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানে অনেক লম্বা গ্যাপ বন্ধু। 365 দিনে যদি একটা বছর হয়, ধরেন এই বছর 30 দিন, ওই বছর 30 দিন, 30-30 কত দিন? ধরেন 60 দিন রোজায়, 2 বছরের রোজায় দিয়ে আমরা 60 দিন পার করে দিলাম। এখনো আরো 305 দিন আমাদের জন্য বাকি আছে বন্ধু। এই 305 দিনের গুনাহ কাফারা হয়ে যাবে আপনি সঠিকভাবে যদি পড়তে পারেন। তবে শর্ত হলো আপনাকে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে নামাজ আমার নবী আইনা আমাদের জন্য লাভ করছে না লস করছে? নামাজে মানুষের চেহারার গ্লেজ বাড়িয়ে দেয়, মানুষের ইনকামের মধ্যে বরকত দিয়ে দেয়, খাবারের মধ্যে বরকত দিয়ে দেয়, মানুষের চরিত্রকে 100% চরিত্রবান বানিয়ে দেয়। এই নামাজ আপনি আমি ছাড়বো নাকি ধরবো? আরো জোরে বলেন। মেরাজ মানে হলো আমাদের জন্য বড় শিক্ষা, আমাদের জন্য প্রেম, আমাদের জন্য অর্জন।
আপনার আমার প্রাণের নবী আমাদের জন্য বড় নিয়ামত, আমাদের জন্য বড় রহমত। এই দুনিয়াতে মেরাজ রওনা দেওয়ার সময় যেমনি ভাবে নবীজি কেঁদেছেন উম্মতের জন্য, কাল হাসরের ময়দানেও নবীজি কাঁদবে উম্মতের শান্তি। রব্বি সাল্লিম নবীজির জবান মোবারকে কন্টিনিউ চলতে থাকবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে সেই নবীকে মানার দরকার আছে না নাই? সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? সেই নবীকে ভালোবাসতে লাভ না লস? আরো জোরে বলেন, আমরা ভালোবাসবো কি বাসবো না? নবীজিকে ভালোবাসলে সব ধরনের অন্যায় অপরাধ ভুলে যেতে হবে, ঠিক নেই? কথা বলেন। আজকে যে মাহফিল, সবার উচিত ছিল, আপনাদের গ্রামে কি মানুষ কম? হ্যাঁ, ও বুঝতে পারছি। যাই হোক, আপনারা যারাই উপস্থিত হয়েছেন অত্যন্ত চমৎকার ভাবে আপনারা বসেছেন। যদিও আওয়াজটা সেই কাঙ্ক্ষিত ভাবে ছিল না, কিন্তু আপনাদের উপস্থিতি এবং মনোযোগ চমৎকার ছিল। সব সময় যেখানে যাবেন মন দিয়ে কান পেতে কথাগুলো শুনবেন। এক একটা ফুলের এক একটা গ্রান, এক একটা ফুলের এক একটা সৌন্দর্য। আপনি কাকে ফলো করবেন আপনি সিদ্ধান্ত করেন। যাকে ভালো লাগে আপনি তাকেই ফলো করেন। তার লাইফ স্টাইলের সাথে হাত মিলিয়ে আপনার লাইফ স্টাইলটাকে আপনি চেঞ্জ করে ফেলেন। কারণ আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হুজুর আসেনিও? আল্লাহ বলেছেন, তোমরা আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। প্রিয় লোক কারা জানেন? নবীর প্রেমিক ওলিরা, হক্কানি আলেমরা। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর ওলিদের সাথে প্রেম করার, আলেমদের সাথে প্রেমের ডুরি লাগাবার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে কিছু তথ্য দেই। আমার নবীজি এমন একজন নবী, আমরা কিন্তু এখন কন্টিনিউয়াসলি মিথ্যা কথা বলার মধ্যে নিজেকে অভ্যস্ত করতেছি, ঠিক না? যেমন আপনার, আমি আছি কোথায়? চৌধুরীর হাট, কিন্তু আমি বলতেছি কোথায়? আল্লামা গাজী শেরে বাংলার মাজার শরীফে আছি। কথা কি মিথ্যা হলো না? যদিও আমরা মজার ছলে খামখেয়ালি করে বলে ফেলেছি। যে ব্যক্তি একটা মিথ্যা কথা বলে তার জবান থেকে এত বেশি দুর্গন্ধ বের হয়, তার সাথে যে সিকিউরিটি হিসাবে আল্লাহ ফেরেশতাদেরকে দিয়েছেন, ওই ফেরেশতারা দুর্গন্ধের কারণে আপনাকে ছেড়ে আপনাকে অনিরাপত্তার মধ্যে রেখে, কারণ তারা হচ্ছে আপনার সিকিউরিটি। এখন আপনি মিথ্যা বলার কারণে আপনার মুখ থেকে এত দুর্গন্ধ বের হয়েছে, সেই দুর্গন্ধের কারণে ফেরেশতারা আপনাকে ছেড়ে 1760 গজ দূরে অপেক্ষা করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে এই জন্য রাসূল বলেছেন, মানুষ হাসতে হাসতে এমন অপরাধ করে মাসরিক থেকে মাগরিব পর্যন্ত যত দূর, ততটুকু সমপরিমাণ জায়গা জাহান্নামের দিকে এগিয়ে যায়। ইংরেজরা পর্যন্ত বলেছে আমার নবী ছিলেন হি ওয়াজ ভেরি ট্রুথফুল, আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম। আমার আল্লাহর কথা যেমন সত্য, আমার রাসূলের কথাও তেমন। তাহলে আমরা কেন মিথ্যা বলবো? আমরা কি মিথ্যা বলবো? কথা বলেন, আমরা কি মিথ্যা বলবো? আমরা কখনোই মিথ্যা বলবো না, ঠিক না? ঠিক। আমরা কি করব না? মিথ্যা বলবো যদি নবীকে ভালোবাসি, ঠিক না? ঠিক। এবার আসেন, সম্মানিত উপস্থিতি, আপনাদের মধ্যে আমাদের মধ্যে সবচেয়ে বেশি কম্পিটিশন রাখতে হবে ওই কম্পিটিশন যেটা আল্লাহ রাসূল বলেছেন। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন, দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। কতজন? 100 জন। 100 প্রভাবশালী লিস্ট তিনি কি করেছেন? এর মধ্যে তিনি ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার প্রাণের রাসূলকে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছেন। নবীদের মধ্যে যিনি যেমনি তিনি শ্রেষ্ঠ, আমরাও যেন সকল নবীর উম্মতের মধ্যে আমরা শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারি, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আমার প্রাণ মুর্শিদ ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, যিনি বোস্টন ইউনিভার্সিটির লেকচারার ছিলেন, অসংখ্য বেঈমানদেরকে তিনি ওনার এই
আলোচনার মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য করেছেন, কারণ ইসলামে আছে আপনার আমার পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ঠিক কিনা বলেন? ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আছে কোথায়? ইসলামের মধ্যে। ঠিক কিনা বলেন? কারণ ইসলাম হলো একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। Of all the great religious personalities of all prophet, Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was the most successful. জোরে সুবহানাল্লাহ। অত্যন্ত সূক্ষ্মভাবে খেয়াল করে পৃথিবীর বুকে আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছেন, কি পাঠিয়েছেন? সকল নবী রাসূলের মধ্যে মোস্ট সাকসেসফুল মানে সবচেয়ে বেশি সফল আপনার আমার প্রাণের নবী। জোরে সুবহানাল্লাহ। সকল নবীর উম্মতের মধ্যে আমরাও যেন শ্রেষ্ঠ সফলতা অর্জন করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। সকলে বলুন আমিন। এখন আপনি মনে মনে ভাবতে পারেন যে হুজুর, আমি সফলতা অর্জন করতে হলে তো রাসূলকে পাবো না, রাসূলকে পেতে হলে রাসূল ওয়ালাদের সাথে যুক্ত হতে হবে। Behold, verily the friends of Allah have nothing to fear or to regret. Ala inna awliya Allahi la khawfun alayhim wa la hum yahzanun. জেনে রাখো, আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। উই আর ইউর প্রোটেক্টিং ফ্রেন্ডস ইন দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড এন্ড ইন দ্য হিয়ারআফটার। আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কি করেছেন? আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হতে বলেছেন। আমরা যখন আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হব, তখন অটোমেটিক্যালি আপনার আমার চরিত্রের পরিবর্তন হবে, ইমানি জজবা বেড়ে যাবে, আমাদের নেকের পাল্লা ভারী হয়ে যাবে, সকল অন্যায় অপরাধ থেকে আমরা বেঁচে থাকতে পারবো। আল্লাহ যেন আমাদের সবাইকে ঈমান ইসলামী জিন্দেগি দান করে। সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। তাবারক কি সবাইকে খাওয়ায় শেষ করে ফেলছেন না আছে? আছে? সম্মানিত উপস্থিতি, আমি আর আলোচনা করব না, আমার আলোচনা আমি এখানেই সমাপ্ত করতে চাই। তবে আলোচনা শেষ করার আগে একটু দুরূদ, একটু জিকির, একটু কিয়াম করতে হবে। আপনারা কিয়ামের পক্ষের লোক না? নবীজিকে দাঁড়ায় সালাম দিতে রাজি আছেন নি? আমাদের দেশে শুনেন, আমাদের দেশে কত মানুষ ফতোয়া দেয় নবীজিকে দাঁড়িয়ে সালাম দেওয়া নাকি বিদআত। কি ওমা নাউজুবিল্লাহ বলেন না কেন? আরে আরো জোরে। আচ্ছা, আমার রাসূলকে দাঁড়িয়ে সালাম দেওয়া কি বিদআত মনে হয়? এই সূরা ফাতিহা আল্লাহ কি বলেছেন? অতওয়াজ্জিরহু ওয়া তুওয়াক্কিরহু। আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। জোরে কন্না সুবহানাল্লাহ। হজ করতে গেছেন নি কেউ? এখানে আছেন নি? গেছো? তুমি মদিনায় গেছো? মাশাআল্লাহ মাশাআল্লাহ। বলো তো তুমি বলো, মদিনা রাসূলের রওজা মোবারকে ঢুকলে ওখানে কি বসার কোনো সুযোগ আছে? দাঁড়িয়ে থাকারও সুযোগ নাই। এই গেটি দিয়ে ঢুকবেন আর ওই গেটি দিয়ে বের হবেন, দাঁড়িয়ে থাকারও কোনো সুযোগ নাই। আর বাংলাদেশে সে ফতোয়া দেয় নবীজিকে দাঁড়ায় সালাম দেওয়া বিদআত। আর যারা বলেন নাউজুবিল্লাহ। এখন ফতোয়া দিবে হাসান ইবনে সাবিত তো নবীজি সশরীরে জিন্দা ছিল, এইজন্য দাঁড়ায় নবীজির শান গাইছে। ঠিক কিনা বলেন? আরো জোরে। এখনো মদিনায় গেলে নবীজিকে দাঁড়িয়ে সালাম দেয়, বসার সুযোগ। আমার নবী মরছে না, আমার নবী এখনো রওজা মুবারকে সশরীরে জিন্দা। আল আমবিয়াউ আহিয়াউ ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবীরা তাদের আপন আপন রওজায় জিন্দা, শুধু জিন্দা না, তারা নামাজরত অবস্থায়। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ তাদের জন্য জান্নাতি খাবারও বরাদ্দ রাখছেন। ইনদা রাব্বিহিম ইউযাকুন, দে রিসিভ ফ্রম আল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে, আরো জোরে আলহামদুলিল্লাহ। তা আপনারা সবাই আমার রাসূলের সাথে প্রেমের ডোরি লাগিয়ে পথ চলার চেষ্টা করবেন। আমরা সবাই পথ চলার চেষ্টা করব। আল্লাহ যেন আজকের জুমার দিনের উসিলায়, জুম্মার রাত্রের উসিলায় আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেয়। সকল বলেন আমিন। আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু। মনটাই আমার চাই যে শুধু যেতে মদিনায়। ভাল লাগেনি? আরো জোরে বলেন। ভাল লাগে? তাহলে সবাই আমার সাথে সুর দেন, শেষ ভালো যার, শেষ ভালো যার। আরো জোরে বলেন।
এখানের শেষটাও ভালো হোক, জীবনের শেষটাও ভালো হোক। সকলে বলেন আমিন। মনটাই আমার চাই যে শুধু যেতে মদিনায়, হায়রে অবুঝ মনে বোঝাই যত সে তো বোঝে না নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। না জানি তো বাইতে নৌকা, না জানি সাঁতার, হায়রে দয়া করে পার করিও জাহান্নাম মাঝার নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ ইল্লাহ। আপন নূর দিয়া আল্লাহ করিয়া সৃজন, আরশের পরে কুরসির তরে রাখিলেন গোপন নবীজি। আল্লাহ আল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আপনি দুনিয়ায় বসে আল্লাহর জিকির করবেন আর আল্লাহর ফেরেশতাদেরকে আল্লাহ আপনার জিকির করবে। এখন আমি আপনাদেরকে বলে দিই জিকিরটা কাকে বলে, জিকির কাকে বলে। বন্ধু, এটা আমার আলোচনার বিষয় নয়, আপনাদের দুর্বলতা থেকে আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম। বন্ধুরে আমার, সুবহানাল্লাহ বলা এটাও মাওলার জিকির, আল্লাহু আকবার বলা এটাও আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বলা এটাও আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলা এটাও জিকির, কাউকে ভালো কাজের জন্য ডাকা এটাও জিকির, কাউকে মন্দ কাজ করতে দেখলে থামিয়ে দেওয়া এটাও জিকির, আপনি নামাজে দাঁড়িয়েছেন ওটাও জিকির, ও জেগেছেন ওটাও জিকির। নামাজ হলো মালিকের জিকিরের জলসা, কারণ একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পূর্ণ করা হয় যে জিকির, এটাকে বলা হয় জিকিরের জলসা। আর বিভিন্ন জায়গা পরিদর্শন করে যে জিকির করা হয় ওটাকে বলা হয় জিকিরের জুলুস। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন ও জালা, নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফায়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা, আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শাহাদাতের বাণী ঠুটি আসিলেন কামলিওয়ালা, শাহাদাতের বাণী ঠুটি আসিলেন কামলিওয়ালা। মক্কাতে ফুটিল রবি নূরে মিন রে আলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আনামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। রে যে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ
ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। এইবার মনে হয়েছে যে আপনারা মাহফিলের শ্রোতা, এতক্ষণে মনে হয়েছে যে আপনারা কিছু নেওয়ার জন্য আসছেন, এতক্ষণ মনে হয়েছে আপনারা কোথায় আছেন নিজেরাও জানেন না। এই আগের সময়ের তুলনায় এখনকার সময়ের জিকিরটা একটু প্রেমময় হয়েছে, তাই না? ঠিক নিও এরকম ভাবে কথা বলতে হবে। এখানে আপনি যা করবেন সবই নিয়ামত, কারণ জায়গাটাই নিয়ামতের। জায়গাটা কিসের? আরো যারা বলেন, এই আপনাদেরকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জবান দিছে নিজের ইচ্ছে মতো কথা বলার জন্য না, সময় অসময় ভালো মন্দ খাওয়ার জন্য না, চা দোকানে বসে বসে মানুষকে নিয়ে সমালোচনা করার জন্য না। মূলত জবান এবং অন্তর দুটার ফার্স্ট কাজ হচ্ছে জিকিরে নিয়োজিত রাখা। কি কিসে নিয়োজিত রাখা? জিকিরে নিয়োজিত রাখা। আপনাকে আমাকে বুঝতে হবে, এই জলসাটা সাজিয়েছেন আপনারা কিছু নেওয়ার জন্য, তাই না? আমরা সবাই তো কিছু না কিছু নেওয়ার জন্যই আসছি, কথা বলেন না কেন? কেউ আসছে গুনাহ মাফের জন্য, ঠিক না? কেউ আসছে নিজের আপন স্বজনের কবর আযাব মুক্তি চাইতে আল্লাহর কাছে, কারণ একত্রিত হয়ে দোয়া করলে 40 জন যেখানে থাকে একজন আল্লাহর মাহবুব বান্দা থাকে, একজনের উসিলা আল্লাহ সবাইকে কবুল করে নেয়। কেউ আবার এরকম স্বপ্ন নিয়ে আসছে, ঠিক না বলেন? আবার কেউ কেউ আবার মনে মনে ভাবতেছে যে গাজী সুলাইমান আল কাদরি কুমিল্লা থেকে আসছে, একটু দেখে আসি, ঠিক না? ঠিক। কেউ কেউ আবার বসে আছে যে মাহফিল শেষ হলে তো বিরিয়ানি আছে, যাওয়ার সময় একটু নিয়ে যাব, ঠিক না? আবার কেউ আসছে শুরু থেকে শেষ পর্যন্ত বসে থাকবো, এখান থেকে যতটুকু সম্ভব শিখবো, ঠিক কিনা বলেন? আমরা কোন কাজের জন্য আসছি? আর যারা বলেন না, শিখার জন্য, আমল করার জন্য, ঈমানটাকে মজবুত করার জন্য, টেকসই করার জন্য, সেই প্রক্রিয়াটা কি সেটা জানার জন্য, তাই তো? আর যারা বলেন, আর জোরে। সম্মানিত উপস্থিতি, আমার আজকে আলোচনার বিষয় হলো মেরাজ। আল্লাহর প্রিয় হাবিব সরকারে মদিনা, ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন 27 রজব 26 তারিখ দিবাগত রজনীতে আল্লাহ রাসূলকে আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিনের সকল নিদর্শন দেখানোর জন্য মেরাজ করিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। আর খাদেম বানিয়েছিলেন হযরত জিবরাইলকে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আজকে সেই বিষয়টুকু নিয়ে আলোচনা করব, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো নিয়ে আপনাদের সামনে তুলে ধরব। এখান থেকে ঈমানটা মজবুত হবে এবং আমাদের প্রেমের পাল্লাটা আমরা ভারী করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদের সবাইকে সেটা তৌফিক দান করে। সকলে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে, পবিত্র কোরআন শরীফের 15 পারায় সূরা বনী ইসরাঈলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিবের মেরাজ নিয়ে কথা বলেছেন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আবার তো আদাম রয়ে গেছেন, আল্লাহু আকবার। আমি একটু আগে বললাম আল্লাহু আকবারও জিকির, কি? আল্লাহু আকবার এটাও কি জিকির? তাহলে আল্লাহু আকবার বলতে দ্বিধা করেন কেন? যেই ব্যক্তি বিসমিল্লাহ শরীফ পাঠ করবে মহব্বতে প্রত্যেকটা পবিত্র কাজের আগে বিসমিল্লাহির রহমানির রহিম, এই রহিম পর্যন্ত যেই ব্যক্তি তেলাওয়াত করবে, জীবনে চলার পথে প্রতিদিন প্রত্যেকটা ভালো কাজের পড়বে, যেই ব্যক্তি বিসমিল্লাহ শরীফ তেলাওয়াত করবে, তার জন্য কাল হাসরের দিনে সে বন্ধু দেখতে পাবে, তার জন্য 4টা নহর জান্নাতে বরাদ্দ থাকবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়টা নহর? 4টা নহর বন্ধু। একটা হলো দুধের, একটা হলো শরবতের, একটা হলো মধুর, আর একটা হলো পানির। আপনি যেটা মন চায় সেটাই খেতে পারবেন, কোনো প্রস্রাব পায়খানার কোনো ব্যাগ আসবে না। তাহলে লাভ না লস? আরো জোরে বলেন না, লাভ না লস?
এই জন্য আমি আপনাদেরকে বলে দেই, এই ধরনের প্রোগ্রামগুলো, এই ধরনের জায়গাগুলো অবন্ধ বিবেকবান মানুষের জন্য, বিবেকহীনদের জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল حرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا زرزر قلنا الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে সূরা বনী ইসরাঈলের প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, পবিত্রতা ওই সত্তার, কোন সত্তা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন যিনি রজনী যুগে আল্লাহর প্রিয় হাবিবকে মেরাজ করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন চার পাঁচ একবারে বরকতময় করে দিয়েছে। ও বন্ধু, এতটাই বরকতময় করে দিয়েছে কেন জানেননি? আল্লাহ বলতেছে, যেন আমি আমার হাবিবকে, আমি আমার বান্দাকে, আমার রাসূলকে, আমি আমার হাবিবকে যেন আমার নিদর্শন গুলো দেখাতে পারি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সভাপতি মহোদয়ের আগমন, আলহামদুলিল্লাহ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হযরত শাহ জালালউদ্দিন বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জামে মসজিদের সম্মানিত খতিব মুকাররম মুজাহিদ আহলে সুন্নাহ হযরতুল আল্লামা জনাব মাওলানা সালেহ আহমদ আনসারী মাদাজিল্লাহুল আলী হুজুরকে মাহফিলের নাজামে কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন। আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দিক, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে, আমি শুরুতেই বলি বন্ধু, সুবহানাল্লাহ শব্দটা ইউজ করেছেন। আপনি যখন আশ্চর্যজনক কিছু দেখবেন বা শুনবেন, কল্পনা করবেন, তখনই আপনি সুবহানাল্লাহ বলবেন, ঠিক কিনা বলেন? তাহলে বন্ধু, মেরাজ হলো ব্যতিক্রম জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন 8 জন নবীকে স্বর্গীয় উপাধি দিয়েছেন। ওয়াজটা বুঝে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 নবী রাসূলের মধ্যে 8 জনকে স্বর্গীয় উপাধি দিয়েছেন। কতজন? কতজন? একজন হলো আদম সফিউল্লাহ, আরেকজন হলো নূহ নাজিউল্লাহ, আরেকজন হলো দাউদ খলিফাতুল্লাহ, একজন হলো ইব্রাহিম খলিলুল্লাহ, আরেকজন হলো ইসমাঈল জবিউল্লাহ, একজন হলো মূসা কালিমুল্লাহ, আরেকজন হলো বন্ধু ঈসা রুহুল্লাহ, আরেকজন হলো আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।